হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যারা পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে নিয়মিত বছরে 6,000 টাকা করে পাচ্ছিলেন, এবারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকদের বাড়িতে বাড়িতে পিএম কিষাণের টাকা ফেরত দেওয়ার অফিসিয়াল নোটিশ পৌঁছানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুধু তাই নয়, নোটিশে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামী 7 দিনের মধ্যে সমস্ত টাকা রিফান্ড করে দিতে হবে। আর যদি এই সময়ের মধ্যে টাকা ফেরত না দেওয়া হয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আজকের ভিডিওতে আমরা একদম প্রমাণসহ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা জানতে পারবো এই ভিডিওতে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত 4টি বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব, যা জানার পর আপনাদের মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। প্রথম প্রশ্ন, কেন হঠাৎ সরকার কৃষকদের টাকা ফেরতের নোটিশ পাঠাচ্ছে? দ্বিতীয়ত, কারা আসলে এই পিএম কিষাণ প্রকল্পের জন্য অযোগ্য? তৃতীয় প্রশ্ন, একজনকে একেবারে 32,000 টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো, তাও আবার 7 দিনের মধ্যে, কেন? এবং চতুর্থ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিএম কিষাণের পর আমাদের রাজ্যের বাকি প্রকল্প যেমন কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতারও কি টাকা এইভাবে ভবিষ্যতে ফেরত দিতে হতে পারে? চলুন এক একটা করে প্রত্যেকটি বিষয় একদম খতিয়ে দেখা যাক। প্রথমেই বলি, এই নোটিশটা এসেছে কোথা থেকে? না, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকে। নোটিশের বিষয়বস্তু পরিষ্কার লেখা রয়েছে, রিফান্ড অফ পিএম কিষাণ অ্যামাউন্ট 32,000 টাকার অঙ্কে। যাকে এই নোটিশ পাঠানো হয়েছে তিনি পিএম কিষাণ প্রকল্পের শুরু থেকে টাকা পেয়েছেন। তদন্তে দেখা গেছে তিনি এই প্রকল্পের জন্য সম্পূর্ণ অযোগ্য ছিলেন। তিনি মোট 16টি কিস্তির টাকা পেয়েছেন। আপনারা জানেন প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ 16টি কিস্তিতে ওনাকে 32,000 টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন কৃষি দপ্তর থেকে তাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে উইথিন 7 ডেজ অর্থাৎ 7 দিনের মধ্যে এই 32,000 টাকা সরকারি অ্যাকাউন্টে ফেরত দিতে হবে। স্বাভাবিকভাবে হঠাৎ করে একজন কৃষকের পক্ষে এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা কতটা উদ্বেগের এবং চিন্তার তা আপনারা বুঝতেই পাচ্ছেন। নোটিশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি নির্দিষ্ট নোডাল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, যেখানে টাকাটা রিফান্ড করতে হবে। আর শুধু টাকা জমা দিলেই হবে না, টাকা জমা দেওয়ার সেই ট্রানজ্যাকশন রসিদ বা স্লিপটি নিয়ে গিয়ে নিজের ব্লকের কৃষি দপ্তরে জমা দিয়ে আসতে হবে, তবেই নাম কাটা হবে এই দুর্নীতির থেকে। আর হ্যাঁ, আপনার কাছেও যদি টাকা রিটার্নের নোটিশ এসে থাকে, তো আপনি একবার আপনার এলাকার যে কৃষি দপ্তর রয়েছে ওখানে যে ভেরিফাই করে নিন যে ওই লেটারটি কৃষি দপ্তর থেকেই আপনার কাছে পাঠানো হয়েছে, কারণ এখন এরকম অনেক ফ্রড কেস ধরা পড়ছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি যোগ্য না অযোগ্য বুঝবো কী করে, বা কারা এই টাকা পাবেন না? খুব ভালো করে শুনে রাখুন। মূলত এই 3টি কারণে মানুষ অযোগ্য প্রমাণিত হচ্ছে। প্রথম, না একই পরিবারের একাধিক সুবিধাভোগী। পিএম কিষাণের নিয়ম অনুযায়ী একটি পরিবারের অর্থাৎ স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানের মিলিয়ে কেবল একজনই, যিনি পরিবারের প্রধান বা যার নামে চাষের জমি রয়েছে, তিনি টাকা পাবেন। কিন্তু অনেকেই ভুল করে বা ইচ্ছা করে একই পরিবার থেকে স্ত্রী ও স্বামী দুজনকেই আবেদন করে টাকা তুলছেন। এই নোটিশটি পাওয়ার মূল কারণও কিন্তু এটাই ছিল, একই পরিবারের দুজন টাকা পাচ্ছিলেন। এবার দ্বিতীয়ত, আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদানকারী। পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা আয়কর দেন, তবে এই পরিবারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এবার বলি তৃতীয় নম্বর, জমির নথিতে ভুল। যদি জমি বা খতিয়ানের তথ্য কোনো জালিয়াতি থাকে বা ভুল নথিপত্র আপলোড করে টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। এখানে একটা বড় প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে উঠছে যে আবেদনের সময় তা কৃষি দপ্তরের সমস্ত তথ্য ভেরিফাই করে, তাহলে এতদিন টাকা দেওয়ার পর হঠাৎ কেন এই নোটিশ? তবে নিয়ম তো নিয়মই, সরকারের খাতায় অযোগ্য হলে টাকা কিন্তু ফেরত দিতেই হবে। এবার আসি আমাদের রাজ্যের কৃষকদের এবং সাধারণ মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয়ে। অনেকে প্রশ্ন করছেন, পিএম কিষাণে তো কেন্দ্র সরকারের নিয়মে টাকা ফেরত চাইছে, তাহলে আমাদের রাজ্যের প্রকল্প যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতাতেও কি এমনই নোটিশ আসতে পারে? সরাসরি উত্তর হলো হ্যাঁ, আসতে পারে, যদি আপনার দেওয়া তথ্য ভুল থাকে। বর্তমানে আমাদের রাজ্যেও বিভিন্ন স্তরে সরকারি প্রকল্পগুলির ভেরিফিকেশন কাজ খুব কড়াভাবে চলছে। বিশেষ করে ব্লক স্তরে কৃষক বন্ধুর প্রকল্পে ডাটা যাচাই কাজ চলছে। যদি দেখা যায় কেউ ভুয়ো বা ভুল নথির তথ্য দিয়ে টাকা তুলছেন, কিংবা লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতার ক্ষেত্রেও অযোগ্য হওয়া সত্ত্বেও ভুল তথ্য দিয়ে সুবিধা নিচ্ছেন, তবে তদন্তে ধরা পড়লে সেই টাকাও কিন্তু ভবিষ্যতে ফেরত চাওয়ার আইনি নোটিশ আসতে পারে। কারণ সরকার এখন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে একজনের সমস্ত তথ্য খুব সহজেই মিলিয়ে দেখে নিতে পাচ্ছেন। তাই সবশেষে আপনাদের কাছে আমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং আন্তরিক অনুরোধ, যে কোনো সরকারি প্রকল্পে আবেদন করার আগে নিজের নথিপত্র ভালোভাবে যাচাই করে নিন, সঠিক তথ্য দিন। যদি
আপনি যোগ্য না হন তবে অন্য কারো কথায় প্ররোচিত না হয়ে বা সামান্য কিছু টাকার লোভে ভুল তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন না। কারণ এখন পার পেয়ে গেলেও ভবিষ্যতে যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই মালদার কৃষকের মতোই একেবারে মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়ার করা আপনার মাথায় নেমে আসতে পারে। আজকের এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনার চেনা পরিচিত বন্ধুবান্ধব এবং বিশেষ কোনো কৃষক ভাইয়ের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সবাই আগে থেকে সতর্ক হয়ে থাকতে পারে। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত নিচে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।